জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। বন্ধুরা, এসএসসি রিভিউ পিটিশন করেছে। এই রিভিউ পিটিশনে 8টি গুরুত্বপূর্ণ যুক্তি দিয়েছে এসএসসি। এখন প্রশ্ন হলো যে চাকরিহারারা চাকরি ফিরে পাবে কি? আজকের এই প্রতিবেদনে এসএসসির যে 8টি গুরুত্বপূর্ণ যুক্তি সেটা নিয়ে আলোচনা করব এবং পুরো ভিডিওটা শুনবেন, তারপর আপনাদের মতামত দেবেন। মূলত একটা নতুন পদক্ষেপ, নতুন আইনি প্রক্রিয়া তৈরি হয়েছে। এটা হাজার হাজার চাকরির যারা চাকরি হারা চাকরি প্রার্থী তাদের কিন্তু ভবিষ্যৎটা নির্ধারিত হতে পারে। এবার এই পদক্ষেপের যে মূল বিষয় এবং কমিশনের যে যুক্তি সেটা আলোচনা করব। একাধিক মিডিয়া রিপোর্ট এবং সূত্র মারফত কমিশনের যে রিভিউ পিটিশন, এটা মূলত সুপ্রিম কোর্টের যে রায়, মূল রায়টাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং কমিশনের যে 8 দফা যুক্তি, তাতে কমিশন প্রথম যুক্তিতে বলছে যে সকলের নিয়োগটা অবৈধ নয়। জোর দিয়ে বলেছে কমিশন যে প্যানেলের সকল নিযুক্ত ব্যক্তি তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও তাদের চাকরি বাতিল করা হয়েছে এবং অতীতে মানবিক দিক থেকে বিবেচনা করার নজির উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় যে যুক্তি, বিদ্যালয়ের ওপর প্রভাব, অর্থাৎ এত সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিলের ফলে বিদ্যালয়গুলোতে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং পঠন পাঠন ব্যাহত হবে। তৃতীয় যুক্তি, সমতার অধিকার লঙ্ঘন। কমিশন দাবি করেছে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একই দৃষ্টিভঙ্গিতে দেখা, এটা সংবিধানের 14 নম্বর ধারা অনুসারে সমতার অধিকার লঙ্ঘিত হয়েছে। চতুর্থ যে যুক্তি, অনির্দিষ্ট ভবিষ্যৎ, অর্থাৎ 3রা এপ্রিলের রায়ে যোগ্য প্রার্থীদের যে চাকরির যে ধারাবাহিকতা, চাকরির যে ভবিষ্যৎ এবং তাদের 10 বছর চাকরি করার যে অভিজ্ঞতা, তাদের যে পেনশনের অধিকার, সেটা অনিশ্চিত হয়ে পড়েছে। পঞ্চম যেটা আবেদন, মানবিক আবেদন। এক্ষেত্রে যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের কথা মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার আর্জি জানানো হয়েছে এবং নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সবাই নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সবাই নির্দোষ, এই নীতির ওপর জোর দেওয়া হয়েছে। 6 নম্বর যেটা যুক্তি, এই 6 নম্বর যুক্তিতে বলেছে যে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সিবিআই দ্বারা যে তথ্য দেওয়া হয়েছে তার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন এবং নিজেদের দেওয়া তথ্যে গড়মিলের অভিযোগ অস্বীকার করেছে। 8 নম্বর অর্থাৎ সর্বশেষ যুক্তি, কমিশন 3রা এপ্রিলের রায় বাতিল করে প্যানেল বাতিলের পরিবর্তে বিকল্প কোনো নির্দেশ দেওয়ার জন্য আবেদন করেছে। তো বন্ধুরা, এই 8 দফা যে যুক্তি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীতে এই চাকরিহারাদের ভবিষ্যৎ
বদলে যাবে কিনা, যোগ্য যারা বলে দাবি করছে, যাদেরকে যোগ্য বলে দাবি করা হচ্ছে, তারা চাকরি ফেরত পাবেন কিনা, সেটা আগামীতেই আমরা জানতে পারবো। এবং মহামান্য সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশের দিকে আমাদের সবার নজর থাকবে। আশা করি যোগ্য চাকরিহারারা চাকরি ফেরত পাবেন, এই আশা ভরসা রাখি। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মতামত জানাবেন। পরিশেষে বলি, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।